ওয়েলকাম গাইজ, দেখুন এটা একটা রেসিপি দেখাচ্ছি। এটা হচ্ছে চিকেন, বোনলেস চিকেন নিয়েছি। আর এটার মধ্যে হচ্ছে রসুন আছে, পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা সব গ্রেট করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা অল্পই দিয়েছি, রসুনটা একটু বেশি দিয়েছি আর কাঁচা লঙ্কাটা দিয়েছি 4টে। এবার আমি এর মধ্যে আদা পেস্ট সেটাও আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আমি মাখাবো। আর আগে মশলাগুলো দিয়ে নিই তারপর। তা মশলাগুলো দেখুন কী কী দিয়েছি: নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, তারপরে হচ্ছে এটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, এগুলো সব দিয়েছি। দিয়ে এটাকে আমি একটু সর্ষের তেল দেবো, শুধু আগে টক দই দিয়ে দিলাম। এবার টক দই দিয়ে আর একটু পাতিলেবুর রসও দেবো, দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে নেবো। আর সবশেষে একটুখানি সর্ষের তেল দেবো, এক পালা। তা এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে একটু রেস্টে রেখে দেবো, মানে আধ ঘন্টার মতো রেস্টে রাখবো। তারপরে যেটা আবার তৈরি করব সেরকমভাবে আবার দেখাবো। এটা খানিকক্ষণ রেস্টে রাখলে কী হবে, এটা খুব ভালো মশলাটা মিশে যাবে। তা এবার এটাকে ভালো করে মেখে মানে আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আমি এটার মধ্যে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, বেসন আর এটা দিচ্ছি চাল গুঁড়ো। এগুলো দিয়ে আমি সব একসঙ্গে, আর একটা গোটা ডিম দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে আমি বেসন আর কর্নফ্লাওয়ারটা যখন দেখাবার তখন দেখছি আমার ফোনটা অফ হয়ে গেছিলো, তাই দেখাতে পারলাম না, মুখেই বলে দিলাম। এবার আমি তেল বসিয়ে দিয়েছি, এগুলো সব ভেজে তুলে নেব। নিয়ে সন্ধেবেলা চায়ের সঙ্গে পরিবেশন করব টমেটো কেচাপের সঙ্গে। তা এটা হচ্ছে চিকেন পকোড়া। কেমন লাগলো রেসিপিটা? আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এটা দুর্দান্ত খেতেও হয় আর খুব ক্রিস্পি, এত সুন্দর যে কী বলবো আপনাদের।